আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে হাজির হলাম। তো আমি এসেছি ওয়ালমার্টে একটু শপিং করতে। আর এখানে দেখুন একটি স্কাই ট্রেনের লাইন ওয়ালমার্টের সামনে থেকে গেছে। এটা আমাদের বাসার কাছেই একটা মল, সেই মলের মধ্যে ওয়ালমার্ট। এই ওয়ালমার্টটা আগে এখানে জেলার্স ছিল, এখানে আমি আগে কাজ করতাম। তো জেলার্স উঠে যাওয়ার পরে এখানে ওয়ালমার্ট ওপেন করেছে। তো যারা কানাডায় থাকে সবাই মোটামুটি ওয়ালমার্ট জানে। এখানে এটা একটা ডিপার্টমেন্টাল স্টোর, এখানে সবই পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসে। তো এখানে দেখুন সবজি থেকে শুরু করে কাপড় চোপড়, ফার্নিচার সব কিছুই একটা স্টোরের মধ্যে। এটা বেশ বড় স্টোর, এটাকে এখন ওয়ালমার্ট সুপার স্টোর বলে। তো আমি এখানে কিছু শপিং করব, আপনাদের সাথে এটা শেয়ার করছি। আর ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। আপনাদের কমেন্টসগুলি দেখে আমি আমার ভিডিওর প্যাটার্ন সাজাবো। যা হোক, এখন আমি আমার মূল কাজে চলে যাই। আমি আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। যদিও এটা পুরনো, কিন্তু এটা আমি মিক্সড অ্যান্ড ম্যাচ করে একটা নতুন টাইপের রূপ দিয়েছি। তো চলুন আমার কিচেনে দর্শক। তো দর্শক, আজকে আমি কোরমা এবং রোস্টের মাঝামাঝি একটা ডিশ বানাবো, সেটাই আপনাদের রান্না করে শেয়ার করে দেখাবো। আমি জানি না এটা কি নাম বলে। তো আমরা কিচেনে চলে আসছি। এখানে আমি 2টা চিকেনের ব্রেস্ট নিয়েছি এবং এটা এখন পরিষ্কার করে কেটে আমি পিস করে নিব, কিউব করে পিস করে নিব। তা আমি এখন একটি সিজার দিয়ে এই চিকেন ব্রেস্টগুলি ছোট পিস করে নিয়েছি। আর এটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এটাকে আমি এখন একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিচ্ছি এবং পানি ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপরে আমি যাব মূল ইনগ্রেডিয়েন্টগুলো প্রিপেয়ার করতে। তো ততক্ষণে এটা পানি ঝরে যাবে। তো দর্শক দেখতে থাকুন আমার ইনগ্রেডিয়েন্টগুলো, আমি কি ইনগ্রেডিয়েন্ট নিয়েছি। তো এই যে 2টা চিকেনের ব্রেস্ট নিয়েছি, এখানে আছে ভেজিটেবল অয়েল, আছে ঘি, আর আছে এটা দেশি ঘি, আমি এখান থেকে লোকাল বাজার থেকে কিনে নিয়েছি। এখানে আছে টমেটো সস, গরম মশলার গুঁড়া, এটা আমি আগেই করে রেখেছিলাম, আর মরিচের গুঁড়া, পেঁয়াজ নিয়েছি কিছু। আর এই রান্নাটায় অনেক পেঁয়াজ লাগে। এখানে আছে তেজপাতা, আদা, রসুন, এলাচ, দারচিনি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, জিরা, ধনিয়া, শাহি জিরা, আর এখানে আছে বাদাম, আছে পোস্ত, আর আছে কিশমিশ। তো এগুলি আমি সব এখন এক এক করে পর্যায়ক্রমে ব্লেন্ড করে নিব। এখানে আমি রেখেছি কেওড়া কেওড়া জলটা দিলে খুব ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর এই রান্নাটায় পেঁয়াজ লাগবে, অনেক বেশি পেঁয়াজ লাগবে। তো আমি পরিমাণ মতো পেঁয়াজগুলি কেটে নিব আর রসুনগুলোও প্রিপেয়ার করে নিব। এখানে আমি রসুন যেহেতু একদম ফ্রেশ, এগুলি ছিলতে একটু অসুবিধা হয়, সেই জন্য আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরে আমি ছিলকা ফেলে নিয়েছি। তো এই মুরগিগুলোর পানি ঝরে গেছে, একদম ক্লিন হয়ে গেছে। আর আমি সব কিছু রেডি করে রেখেছি। এখানে আমি এই মুরগিতে কিছু আন্দাজ মতো হাফ টিস্পুনের মতো লবণ দিয়েছি, আর 1 টিস্পুনের থেকে একটু বেশি আদা দিয়ে এটা আমি কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এটা ভালো করে মাখাতে হবে, লবণ আর আদাটা যেন মাংসের সাথে ভালো করে মিশে যায়। তো এখন আমি কিছুক্ষণ রেখে দিব। এখন আমি স্টোভ অন করে একটা কড়াই দিয়েছি, কড়াইটা ধুয়ে ভালো করে ওটা গরম হওয়ার জন্য দিয়েছি। এখন আমি এখানে ঘি দিব। আমি 2 টিস্পুনের মতো ঘি দিয়ে ভালো করে ঘিটা গরম করে নিচ্ছি। তো এই পর্যায়ে এসে ঘিটা আমার ভালো গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলি দিয়ে দিব। তো এই পর্যায়ে এসে আমার সব চিকেনগুলি কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে।
আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো এই চিকেনটা ভাজার সময় খুব ভালো করে ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর ঘিয়ের ফ্লেভারটাও একসাথে কম্বিনেশনটা খুব ভালো হয়, খুবই মজা হয়। এটা আসলে রোস্টের মতোই, আপনারা যদি গ্রেভিটা শুকনা করে ফেলেন তাহলে রোস্ট হয়ে যাবে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, সেই জন্য কোরমার মতো হয়ে গেছে। তো আমি এখন সেই ইনগ্রেডিয়েন্টগুলো সব ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে আমি আদা আর রসুন ব্লেন্ড করে নিব। আদাটা আমি ব্লেন্ডারে একটু ভেঙে নিয়েছি, এই পর্যায়ে আমি পানি দেই নাই। তো এখন একটু আধা ভাঙা হয়ে গেল, টুকরা টুকরা হলো। এই পর্যায়ে এসে আমি একটু পানি অ্যাড করেছি, কারণ সবাই জানেন যে ব্লেন্ডারে পানি ছাড়া মশলাপাতি ব্লেন্ড হতে চায় না ভালো। তো আমি এই পর্যায়ে এসে হাফ ডান হয়েছে আদাটা, আমি এই পর্যায়ে এসে রসুন দিয়ে দিচ্ছি, একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলি সব আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতে থাকুন দর্শক। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা একটু চিকেনের উঠিয়ে দিলাম। দেখুন এই মুরগি থেকে অনেক পানি বের হয়েছে এবং এই পানিটা শুকিয়ে ফেলতে হবে, একদম ড্রাই করে ফেলতে হবে। এখন আমি তাপটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায়, কারণ এই দেশের এই যে ফ্রায়ার চিকেনগুলা এত নরম যে দিলেই হয়ে যায়। তো এই পর্যায়ে আমি ব্লেন্ডারে ধনে দিলাম, জিরা, শাহি জিরা আর সাদা গোলমরিচ, এগুলি দিয়ে আমি এখন এটা পুরোটাই ব্লেন্ড করে নিব। তো এই পর্যায়ে এসে আমি ব্লেন্ডারে আরেকটু পানি অ্যাড করব, কারণ এই আদা রসুন অন্য যে মশলাগুলি ছিল ওগুলি অনেক ঘন হয়ে গেছে, ব্লেডগুলি ঘুরছে না ব্লেন্ডারের। তো আমি একটু পানি অ্যাড করে আবার স্টার্ট করলাম। এখন ভালো করে মিক্সড হলো। তো এখানে আমি সেই বাদাম পোস্ত আর কিশমিশ এগুলি সব একসাথে দিয়ে আরেকটু পানি অ্যাড করে এখন ভালো করে ব্লেন্ড হতে দিলাম। তো এই পর্যায়ে এসে আমার চিকেনগুলি অলমোস্ট হয়ে গেছে। আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এই চিকেনগুলি এখন একটি প্লেটে উঠিয়ে নিলাম। এরপরে আমি সেকেন্ড ব্যাচ ভাজবো। এখানে আমি ভেজিটেবল অয়েল একটু অ্যাড করেছি। তো এই পর্যায়ে আমি একটি কড়াই স্টোভের মধ্যে দিলাম এবং আমার অনেকটা পেঁয়াজ দিয়েছি, কারণ এইখান থেকে পেঁয়াজ বেরেস্তা করে আমি কিছু বেরেস্তা উঠিয়ে রাখবো, পরে এটা ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দিব, অথবা বাগারের মতো আপনারা ইচ্ছে করলে আলাদা পেঁয়াজ আপনারা ভেজে নিতে পারেন। তো এইখানে এই পর্যায়ে এসে আমি 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়েছি আর প্রায় 2.5 টেবিল স্পুনের মতো ভেজিটেবল অয়েল দিয়ে আমি পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এই পর্যায়ে এসে পেঁয়াজগুলি সুন্দর লাল হয়ে গেছে, একদম বেরেস্তার মতো হয়ে গেছে। তো এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখছি ওই লাস্টে দেওয়ার জন্য। এরপরে আমি একটা পর একটা আমি ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে যাব, দেখতে থাকুন দর্শক। তো আমি প্রথমে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলি আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি আর কিছু গোলমরিচও দিয়ে দিয়েছি। সব দিয়ে আমি তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিলাম যাতে এটার ফ্লেভারটা আসে। তেলের মধ্যে ভাজলে গরম মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে এসে আমি ভাজা পেঁয়াজের মধ্যে ব্লেন্ড করা সেই মশলাগুলি মিলিয়ে দিচ্ছি এবং এই মশলাটা খুব দেখুন কত সুন্দর ব্লেন্ড হয়েছে। এখন পেঁয়াজের সাথে এই মশলা এবং তেল সব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে এসে আমি 1.5 টিস্পুনের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে কালারটা হয়। এটা মেইনলি কালারের জন্যই মরিচের গুঁড়াটা দেওয়া। তো এটাও ভালো করে মশলার সাথে সব মশলা একসাথে মিলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি 1 টিস্পুনের মতো টমেটো সস দিয়েছি। এটা আসলে একটা বাবুর্চির রেসিপি। এই রোস্টের মধ্যে বা যে কোনো বিরিয়ানির মধ্যে আপনি যদি টমেটো পেস্ট দেন এটার টেস্টটা অনেক বাড়ে। আর এই পর্যায়ে এসে আমি একটু লবণ দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি।
মশলাটা কষানোর এই পর্যায়ে এসে আমি 2 টেবিল স্পুনের মতো দই দিয়ে দিয়েছি, প্লেন দই। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার মশলা কষানো শেষ। এখন আমি চিকেনগুলি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, এত সুন্দর ঘ্রাণ, মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির রান্না। আসলে এই মশলাটাই মেইন, আর ভাজা চিকেনের তো অন্য রকমের একটা ঘ্রাণই আছে। তো এখন আমি চিকেনগুলি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি, এবং এই পর্যায়ে এসে একটু ভাজা ভাজা হতে হবে। এখন আমি একটু পানি অ্যাড করছি। যে কড়াইটার মধ্যে আমি চিকেনগুলি ভেজেছিলাম ওটার মধ্যে একটু পানি দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে বলে রাখি যে আপনারা যদি চান একটু ঝোল রাখতে পারেন এই চিকেনটার, আর যদি চান একদম শুকিয়ে ফেলবেন, শুকিয়ে ফেললে এটা একদম রোস্টের মতো হয়ে যাবে। এখানে চিকেন ব্রেস্টে যে ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, আপনারা চিকেন লেগ ইউজ করতে পারেন, হোল চিকেনও ইউজ করতে পারেন, সেম ইনগ্রেডিয়েন্ট দিয়ে টেস্ট কিন্তু একই হবে। তো আমি 2টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই চিকেনের মধ্যে, আর একটু ঢেকে দিয়ে ভালো করে আমি বলক এনে দিয়েছি। একটু ফুটে নিলে ভালো হয়, ঘ্রাণটা খুব সুন্দর হয়। তো এরপরে আমি এটার মধ্যে আমি একটু কেওড়া জল অ্যাড করব, গরম মশলা অ্যাড করব, আর হলো সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, ওটা আমি অ্যাড করে সার্ভিং ডিশে ঢেলে নিব। তো আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আমার চিকেন রান্না হয়ে গেছে। এটাকে চিকেন কোরমাও বলতে পারেন। তো আমার নেক্সট ভিডিও পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নেক্সট ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিশ চলে যায়। এখন আমি সার্ভিং ডিশে এটা খাবারটা ঢেলে নিচ্ছি, রেডি টু খাওয়া। তো এখন আমরা এনজয় করব এই ডিশটা, এটাকে কোরমা বলা যায়। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।